দৃঢ় বস্তুর ঘূর্ণন চ্যাপ্টারে সমস্ত থিওরি কমপ্লিট, ঠিক আছে, সব থিওরি কমপ্লিট। এবার করব কি অঙ্ক, ঠিক আছে। একটা অঙ্ক লেখ বলছি, ভালো অঙ্ক, এটা খুব ইম্পর্টেন্ট টাইপের অঙ্ক আছে। লেখ, পৃথিবীর ভর অপরিবর্তিত থেকে পৃথিবীর ভর অপরিবর্তিত থেকে পৃথিবীর ভর অপরিবর্তিত থেকে তার ব্যাসার্ধ ব্যাসার্ধ 5% কমে গেলে 5% কমে গেলে দিনের দৈর্ঘ্য মানে কি, একদিনের যে সময়, দিনের দৈর্ঘ্যের কি পরিবর্তন হবে? দিনের দৈর্ঘ্য মানে একদিনের যে সময়, ঠিক আছে। দিনের দৈর্ঘ্যের কি পরিবর্তন হবে, অঙ্কটা এবার দেখছি, ঠিক আছে। পৃথিবীর ব্যাসার্ধ 5% কমে গেলে দিনের দৈর্ঘ্যের কি পরিবর্তন হবে, ঠিক তো? খুব ভালো কোশ্চেন, দেখ কিভাবে করছি। পৃথিবীটা সংকুচিত হয়ে গেছে, মানে একদিন, এখন একদিন মানে কত, 24 ঘন্টা। যদি এরকম কন্ডিশন হয়, পৃথিবীর ব্যাসার্ধটা 5% কমে গেছে কিন্তু তার ভর ঠিক আছে, পৃথিবীর ভর ঠিক আছে, তাহলে দিনের দৈর্ঘ্যের কি পরিবর্তন হবে? দেখ আমি কি বলছি, এখানে যেটা কাজে লাগবে সেটা হচ্ছে কিনা, পৃথিবীর ওপর বাইরে থেকে কোনো বল কাজ করছে, বাইরে থেকে কোনো বল কাজ করছে কি পৃথিবীর ওপরে? পৃথিবীর ওপরে বাইরের থেকে কার বল আছে? বাইরের থেকে বল আছে, কোন বল? বাইরের থেকে যেটা এফ আছে, এফ মানে বল, ঠিক আছে, যেটা সূর্য ওকে টানছে, তার জন্য ও বৃত্তপথে ঘুরছে। কিন্তু বাইরে থেকে কোনো টর্ক আছে? টর্ক নেই। কেন টর্ক নেই বলতো? টর্ক নেই কেন? কেন টর্ক নেই বল? পৃথিবীর উপরে কোনো টর্ক আছে না নেই? আমি যদি দেখি, দেখ এটা যদি একটা বস্তু বৃত্তপথে ঘোরে, ধরো এটা হচ্ছে কি এই বৃত্তপথে ঘুরছে, ঠিক আছে, এই বৃত্তপথে ঘুরছে তো, তাহলে যদি বৃত্তপথে ঘুরে, এটা হচ্ছে কি সূর্য ধর, তাহলে সূর্য একে টানছে এইদিকে, তাহলে এর উপরে প্রযুক্ত বল কোনটা, এটা। আচ্ছা, আমরা কি জানি টর্ক মানে কি জানি, আর ক্রস এফ। এখানে আর মানে কোনটা, সূর্য থেকে পৃথিবীর দিকে, মানে এটা হচ্ছে কি আর ভেক্টর, আর ভেক্টর তো। দেখ টর্ক যদি বার করিস কি হবে, আর ক্রস এফ, মানে কি মড আর মড এফ। আর এর ভ্যালু লিখলি, এফ এর ভ্যালু লিখলি, সাইন কত লিখবি, 180 ডিগ্রি। সাইন 180 ডিগ্রি বা সাইন 0 ডিগ্রির ভ্যালু কত, 0। এখানে বল আছে আর হচ্ছে ব্যাসার্ধ ভেক্টরও আছে, কিন্তু বল আর ব্যাসার্ধ ভেক্টর কি হচ্ছে, একই লাইনে, মানে কোন 0 ডিগ্রি বা 180 ডিগ্রি, তার জন্য কি টর্ক নেই। টর্ক নেই মানে কি হবে, টর্ক নেই মানে অ্যাঙ্গুলার মোমেন্টামের কোনো চেঞ্জ হবে না, অ্যাঙ্গুলার মোমেন্টাম ধ্রুবক। তার মানে কি হবে, I1 ω1 = I2 ω2। কেন, টর্ক জিরো, টর্ক জিরো, তাই পৃথিবী বৃত্তপথে ঘুরছে, তাহলে বৃত্তের কেন্দ্রের দিকে হচ্ছে কি প্রযুক্ত বল, এবং এটা হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর। আমরা টর্ক মানে কি জানি, আর ক্রস এফ। তো আর এফ সাইন 180 ডিগ্রি মানে টর্ক জিরো হচ্ছে। যেহেতু টর্ক জিরো হচ্ছে সেজন্য অ্যাঙ্গুলার মোমেন্টাম কনস্ট্যান্ট, মানে প্রাথমিক কৌণিক ভরবেগ সমান অন্তিম কৌণিক ভরবেগ। আজকে পর্যন্ত আগে ক্লিয়ার কর, লেখ আগে। হয়েছে, এই সাইডটা টোকা হয়ে গেছে আর ক্রস এফ, এটা হচ্ছে জিরো, হচ্ছে আর ক্রস আর এফ সাইন 180 ডিগ্রি মানে জিরো। বেশ, এবারে কথা হচ্ছে যে পৃথিবীকে আমরা কি ধরবো, পৃথিবীকে একটা নিরেট গোলক ধরবো, নিরেট গোলক, তাই না? পৃথিবীকে একটা কি ধরবো, নিরেট গোলক। আচ্ছা, ধরে নিলাম পৃথিবীর ব্যাসার্ধ কত, ক্যাপিটাল আর। পৃথিবীর ব্যাসার্ধ কত, ক্যাপিটাল আর, এবং পৃথিবীর ভর কত, ক্যাপিটাল এম।
আচ্ছা, পৃথিবী যে ঘুরছে পৃথিবী ঘুরলে কি হবে না, সেটা তার নিজের অক্ষের সাপেক্ষে ঘুরছে। পৃথিবী তার কি হচ্ছে, নিজের অক্ষের সাপেক্ষে ঘুরছে। তাহলে আই কত হবে, 2/5 mr², 2/5 mr²। এখন কথা হচ্ছে যে এটা যদি হয়, এই আইতে কে কে আছে, এম আর আর স্কয়ার আছে না, বলেছে পৃথিবীর ভর অপরিবর্তিত থাকবে, পৃথিবীর ভরের কোনো পরিবর্তন হবে না, কিন্তু ব্যাসার্ধের পরিবর্তন হবে। দেখ প্রথমে ধর এটা এটা ছিল কি, প্রথমে মানে I1 ধরে নিলাম, এটা এটা কত, I1। I2 কত হবে বলতো, 2/5 হবে, এম হবে, কিন্তু আর কিছু একটা আলাদা হবে। দেখ বলেছে কি পৃথিবীর ব্যাসার্ধ 5% কমে গেছে, তাহলে এখন কত ব্যাসার্ধ, মানে আমি যদি বলি এখন R-5%, আর এর 5%, 5% মানে কি 5/100 গুণ আর, মানে প্রথমে ছিল আর, 5% কমে গেছে মানে কি এটা কমে গেছে, বুঝতে পারছিস তো, 5% কমে গেছে মানে এটা কমে গেছে। তাহলে কত হবে, এটাকে যদি লসাগু করে দিস, দেখ 100 হলো এটা, 100 আর -5 মানে কত হবে, 95 আর, কত হবে 95 আর। তাহলে তোরা এখানে কি লিখবি, 95/100 আর তার হোল স্কয়ার। আমি ভেঙে ভেঙে করছি যাতে বোঝা যায়। তাহলে এটা হলো কি I1, এটা হলো I2, তাহলে I1 I2 পেয়ে গেছি। এবার চাই ω1 ω2, ঠিক না, ω1 ω2। আচ্ছা, ω1 ω2 যদি আমি বলি, প্রথমে পৃথিবী কত সময়ে প্রথমে, আচ্ছা বল, এখানে কোন ওমেগা বলছে, পৃথিবী যে ঘুরে যাচ্ছে একবার, একবার ঘুরে যাচ্ছে, মানে এখানে দেখ পৃথিবীর কোন গতির কথা বলা হচ্ছে বলতে, এখানে পৃথিবী পৃথিবীর হচ্ছে নিজের অক্ষের সাপেক্ষে ঘূর্ণন হচ্ছে, পুরো বৃত্ত নয়, পুরো বৃত্ত হলে তো 365 দিন। এখানে কোন গতিটা, এটা যদি পৃথিবী হয় সে তার নিজের অক্ষের সাপেক্ষে ঘুরছে, আবর্তন গতি, তাই না। এই জন্য পৃথিবী তার নিজের অক্ষের সাপেক্ষে ঘুরছে বলে আইটাও আমরা কত নিয়েছি, 2/5 mr², মানে একটা গোলকের অক্ষের সাপেক্ষে। এবারে কথা হচ্ছে যে এখানে পৃথিবী তার নিজের অক্ষের সাপেক্ষে ঘুরতে কত সময় নেয়, 24 দিন, 24 ঘন্টা। তাহলে 24 ঘন্টা, তাহলে ওমেগা কি হবে, ওমেগা আমরা জানি কি, ওমেগা জানি 2π/t, ওমেগা কি জানি 2π/t। দেখ একবার ঘুরে যাওয়া মানে কত কোণ ঘোরা, 360, 360 মানে 2π রেডিয়ান। তাহলে ওমেগা কি হয়, কত কোণে ঘুরলো, একবার ঘুরতে কত সময় নিল, আর কত সময়, মানে একবার ঘুরতে কত কোণ, 360 মানে 2π। তাহলে কোণ বাই সময়, সময় কত হবে, টি, টি মানে কত হচ্ছে, আগে ছিল কত 24 ঘন্টা। তাহলে এটাকে প্রথমে যদি আমি বলি ω1, তাহলে কি হবে 2π/24 ঘন্টা, 24 ঘন্টা, ঘন্টাকে সেকেন্ডে আমি করছি না, রেডিয়ান পার আওয়ার রেখে দিই না, অসুবিধা কি আছে, রেডিয়ান পার আওয়ার রেখে দিলাম। তাহলে দ্বিতীয় বেলায় আমি ω2টাকে কত লিখতে পারি, ω2 ধরো এখন হয়ে গেছে কত, সময়টা আলাদা কিছু হয়ে গেছে 2π/t, ঠিক, সেকেন্ড কন্ডিশনে কি হচ্ছে 2π/t, ওই সময়টা আমি বার করব। তাহলে সবগুলোকে বসিয়ে দে, I1 এর ভ্যালু কত, 2/5 m R², ঠিক না। I2 এর ভ্যালু কত, I2 এর ভ্যালু 2/5 m, কত হবে 99 আর না 95 আর, 95 R/100 এর হোল স্কয়ার, তাই না। দেখ এটা হচ্ছে 2/5 mr², এটাও 2/5 m, পরে যে ব্যাসার্ধটা হয়েছে তার স্কয়ার। প্রথমে সময় কত ছিল, 2π/24 ঘন্টা, এখন সময় কত হবে, 2π/t, এখন সময় কত হবে 2π/t, মানে ব্যাসার্ধ কমে যাওয়ার পরে। এটাকে ক্যালকুলেট করে হচ্ছে টি এর মান বার করে কত সময় হচ্ছে। তাহলে কি বলা হলো বলতো, আমরা কি লিখলাম যে টর্ক নেই মানে অ্যাঙ্গুলার মোমেন্টাম কনস্ট্যান্ট, ফার্স্ট অ্যাঙ্গুলার মোমেন্টাম কনস্ট্যান্ট। অ্যাঙ্গুলার মোমেন্টাম বলতে কি, I1 ω1 = I2 ω2, ঠিক আছে, প্রাথমিক সমান অন্তিম। প্রাথমিকভাবে I1টা কত ছিল, 2/5 mr², অন্তিম আইটা কত হচ্ছে 2/5 m, ব্যাসার্ধটা চেঞ্জ হয়ে গেছে, যে ব্যাসার্ধটা হয়েছে তার স্কয়ার। আচ্ছা, প্রথমে ω1 কত ছিল, 2π/24 ঘন্টা,
এখন কত হবে 2π/t সময়টা। এখন যদি সময় t হয় তাহলে 2π/t, এখান থেকে t এর ভ্যালু বার করবি। t কিন্তু কিসে আসবে? ঘন্টায় আসবে। t কিসে আসবে? t ঘন্টায় আসবে। হ্যাঁ, অন্তিমটাই তো বার করতে বলেছে। এখন এখন দিনের একদিন কত সময় হবে, মানে এখন পৃথিবী একবার ঘুরতে কত সময় নেবে? 2π ধরলাম টি। টিটাই হচ্ছে কি পৃথিবী এখন একদিনে, মানে পৃথিবী এখন হচ্ছে কত সময়ে একবার ঘুরছে নিজের অক্ষের সাপেক্ষে। এখন টি মানে এখন পৃথিবী তার নিজের অক্ষের সাপেক্ষে কত সময় ঘুরছে। আচ্ছা তুই এই কোশ্চেনটা মানে ভিডিওর প্রথমে থাকছে কত সময়, 11 মিনিট মতো, 15 মিনিট এটা দেখে নিবি প্রথমে, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, কাটাকুটি করছি, পুরোটা মুছে দিই আগে। সবার কত এসছে অ্যান্সার? দেখ কি কি কেটে যাচ্ছে। 2/5, 2/5, এম এম, 2π কেটে দিলাম। কত হচ্ছে বলতো? r²/24 সমান এটা হবে কত বলতো? 95 r² নয়, 95 গুণ 95 r²/100 গুণ 100, r² কেটে যাবে। নিচে আছে টি, তাহলে টি ওপরে উঠে দেই। টি হচ্ছে হবে কত? 95 গুণিতক 95 গুণিতক 24/100, 100 নয়, একটু ক্যালকুলেশন করতে হবে। যদি ধরে ক্যালকুলেটর নাও দেয়, এটা ক্যালকুলেশন করাই যায়। 95 গুণ 95 গুণ 24 আমি করে দিচ্ছি, না হলে এটা সময় যাতে এই ক্যালকুলেশন করা যায় হাতে নাতে, ঠিক আছে? এই ক্যালকুলেশন তো করাই যায়। তোরা জানিস 95 গুণ 95 কত হবে? কত হবে দেখতে হবে। ঠিক আছে, 95 গুণ 95 গুণ 24 ডিভাইডেড বাই 10,000, আনসার হচ্ছে কত? 21.66, 21.66 ঘন্টা। মানে এখন পৃথিবী কত সময়ে একবার ঘুরে যাবে? 21.66 ঘন্টাতে, ঠিক আছে? 21.66 ঘন্টাতে পৃথিবী একবার ঘুরে যাবে, মানে এখন একদিনের সময় কত হবে? 21.66 ঘন্টা। এবার যদি বলে কতটা সময় কমে গেছে, তাহলে 24 থেকে বাদ দিয়ে দেবে। যদি বলি দিনের দৈর্ঘ্য কত কমে গেছে, তাহলে দিনের সময় কমে গেছে সমান কত হবে? 24 মাইনাস 21.66 দিলে যে অ্যান্সার আসবে, ঠিক তো? দিলে যে অ্যান্সার আসবে। বেশ, তোরা সেই কিছু জায়গায় দেখেছিস যে একটা লোক এরকম হচ্ছে একটা টেবিলের উপরে বসে থাকে যেটা ঘোরে, মানে ঘুরছে, ঠিক আছে? টেবিলটা ঘুরছে, তো কি করে বসে আছে? দু হাতে দুটো ডাম্বেল নিয়ে, ঠিক আছে? কি করেছে? দু হাতে দুটো ডাম্বেল নিয়ে এরকম বসে আছে। এবারে ও কি করছে? ধরো টেবিলটা তো ঘুরছে, ও প্রথমে কি করে হাতটাকে প্রসারিত রাখে, হাতটাকে পুরো প্রসারিত রাখে। তখন কি হয়? টেবিলটা আস্তে আস্তে ঘোরে। যত হাতটাকে কাছে নিয়ে আসে তত কি হয়? ও কিন্তু জোরে ঘুরতে থাকে। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে তোদের বইতে লেখা আছে, মানে ল্যাঙ্গুয়েজ দিয়ে লাস্টের দিকে দেখবি। এটার কারণ হচ্ছে টেবিলটা তো ঘুরছে, টেবিলটা ঘুরছে। এবার দেখ, ধরো এটা হচ্ছে কি লোক, এ যখন এর দু হাত প্রসারিত করে দুটো ডাম্বেল ধরে রেখেছে, তখন এর কিন্তু মোমেন্ট অফ ইনার্সিয়া বেশি। কেন বলতো? আই কি হয়? এম আর স্কোয়ার হয় না? আই কি হয়? এম আর স্কোয়ার, আই হয় এম আর স্কোয়ার। তাহলে আই যদি এম আর স্কোয়ার হয়, তাহলে
এখানে আর এর মানটা বেশি, তার জন্য কি হচ্ছে আই বেশি। আচ্ছা আমরা জানি কি কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র, আই আই ওমেগা কি হয়, ধ্রুবক হবে, আই ওমেগা ধ্রুবক। আচ্ছা যদি আই বেশি হয় তাহলে কি হবে, ওমেগা কম হবে। ওমেগা কম মানে কি, ওমেগা মানে কত, 2 পাই বাই, আচ্ছা ওমেগা ওমেগা মানেই বোঝা যাচ্ছে, ওমেগা কম মানে কি আস্তে আস্তে ঘুরবে, ওমেগা কম মানে কি আস্তে আস্তে ঘুরবে, মানে হাত দুটো যখন প্রসারিত থাকবে ও আস্তে আস্তে ঘুরবে। এবার ধরো কি হলো, এই লোকটা কি করলো, হাতটাকে কাছে নিয়ে চলে এলো, ঠিক আছে, হাত ছোট হয়ে যায়নি, হাতকে কাছে নিয়ে এসছে, ঠিক আছে, হাতের দৈর্ঘ্য কি করে ছোট হবে, ছোট হয়ে গেছে। তখন কি হবে, আই ইজ ইকালস টু এম আর স্কোয়ার, কিন্তু এখন আরটা কি হচ্ছে, কম, এখন আর কম, ভর তো সেম আছে, মানে কি আই কমে গেছে, আই যদি কমে যায় ওমেগা বেড়ে যাবে, যদি ধ্রুবক রাখতে হয় আই কমে গেলে ওমেগা বেড়ে যাবে, মানে ও জোরে ঘুরবে, ঠিক আছে। তাহলে যদি এরকম কোশ্চেন দেয় যে এইরকম ক্ষেত্রে যে একটা ঘূর্ণায়মান টেবিলের উপরে একটা লোক দু হাতে দুটো ডাম্বেল নিয়ে বসে আছে, তো যখন দুটো হাত প্রসারিত রাখে তখন সেটি বেশি জোরে ঘুরবে, না হাত যখন কাছে নিয়ে আসে তখন সেটি বেশি জোরে ঘুরবে, হাত যখন কাছে নিয়ে আসে তখন বেশি জোরে ঘুরবে, ঠিক। আচ্ছা একটু বইটা দেখি একটা, বইটাতে দেখ, তোদেরকে একটা অঙ্ক করানো হয়েছিল যেটা হচ্ছে কি আহ suppose ছাড়, এক মিনিট। দেখ, তোদেরকে একটা অঙ্ক করানো হয়েছিল যে যদি একটা বস্তুকে এখান থেকে সুতো থেকে ঝুলিয়ে দেওয়া হয়, তো সুতোতে টান তোরা বার করেছিলিস তাই না, কপি কলের উপরে এরকম টাইপের তো কোশ্চেন তো তোরা করেছিলিস, এগুলো করেছিলিস তাই না। এখন এই টাইপের কিছু কোশ্চেন দেওয়া হচ্ছে যেখানে কি হবে, এই কোশ্চেনে কি হচ্ছিল বলতো, এই কোশ্চেনে না বস্তুটা কপি কলের উপর দিয়ে চলে যাচ্ছিল, ঠিক না। এখন প্রশ্ন হচ্ছে যে কিছু কপি কল দেখবি ঘোরে, নিজে ঘোরে, কপি কলটা ঘোরে, মানে এটা এখানে কিন্তু এই কপি কলটা ঘুরছিল না, এখানে কপি কলটা কি আছে, স্থির আছে, মানে এর কোনো ঘূর্ণন টুর্ণন কিছু হচ্ছে না, সুতোটা এর উপর দিয়ে গেছে, স্লিপ করে সুতোটা যাচ্ছিল। এখন একটা কোশ্চেন দেওয়া হচ্ছে যে ধরো এটা হচ্ছে কি এখান থেকে আছে তো, এবং এইখানে একটা ডিস্ক লাগানো আছে মানে চাকতি, যার উপরে কি আছে সুতোটাকে জড়ানো আছে, এরকম করে হতেই পারে, এবং সুতোটাকে জড়ানো থেকে এটাকে এরকম করে ঝোলানো আছে, ঠিক না, হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে এটা যদি এটা যদি আলফা কৌণিক ত্বরণে ঘোরে, মানে এই চাকতিটা যদি আলফা কৌণিক ত্বরণে ঘোরে, কি বললাম, চাকতিটা যদি আলফা কৌণিক ত্বরণে ঘোরে, এর এই চাকতিটার আমি ব্যাসার্ধ ধরে নিলাম কত, ক্যাপিটাল আর, তাহলে এই ব্লকটা কত ত্বরণ নিয়ে নিচের দিকে নামবে, প্রশ্ন এটা, ঠিক না, প্রশ্ন এটা যে এই ব্লকটা কত ত্বরণ নিয়ে নিচের দিকে নামবে। তাহলে প্রশ্নটা হচ্ছে লিখে নে যে এরকম একটা ছবি আঁকবি, যে বলবি কি যে চাকতিটি যদি আলফা কৌণিক ত্বরণে ঘোরে তাহলে তাহলে ব্লকটি কত ত্বরণে নিচের দিকে নামবে। দেখ এই কোশ্চেন হচ্ছে কি বলতো, এই কোশ্চেন হচ্ছে ঘূর্ণন হচ্ছে প্রথম কথা, আর নিউটনেরও গতিসূত্র এখানে কাজে লাগছে। দেখ একটা জিনিস লক্ষ্য করে এখানে, আমি যদি বলি একটা বস্তু বৃত্তপথে ঘুরছে, ভালো করে বোঝ, একটা বস্তু বৃত্তপথে ঘুরছে, এই বৃত্তপথে ঘোরার সময় এর কৌণিক ত্বরণ কত, আলফা, কি বললাম, কৌণিক ত্বরণ আলফা, তাহলে রৈখিক ত্বরণ কত হয়, আর এটা যদি আর হয় তাহলে রৈখিক ত্বরণ কত হয়, এ ইজ ইকালস টু আলফা ইন্টু আর, কি যেমন ভি ইজ ইকালস টু ওমেগা আর হয় না, মানে রৈখিক বেগ সমান কৌণিক বেগ ইন্টু ব্যাসার্ধ, সেরকমই রৈখিক ত্বরণ সমান কৌণিক ত্বরণ ইন্টু ব্যাসার্ধ। মানে কি হবে বলতো, এ কি করবে, এইখানে যে আছে না, এ যখন ঘুরবে তখন তার বেগ যে বৃদ্ধি হচ্ছে সেজন্য যে ত্বরণ সেটা হচ্ছে এ মানে কত, আলফা ইন্টু আর,
মানে কেউ যদি বৃত্তপথে আলফা কৌণিক ত্বরণ নিয়ে ঘোরে তাহলে সেটা রৈখিক ত্বরণ কত হবে, আলফা ইন্টু আর। তাহলে এই যে যে কণা, মানে ধরো আমি যদি এটা বলি, তাহলে এর উপরে একটা পয়েন্ট আল মানে এর উপরে একটা পয়েন্ট এ ত্বরণ নিয়ে ঘুরছে, এ ত্বরণ নিয়ে ঘুরছে, মানে এর উপরে যে কণাটা আছে সে কি হচ্ছে, এ ত্বরণ নিয়ে ঘুরছে। আর কৌণিক ত্বরণ কিন্তু আলফা, কৌণিক ত্বরণটা হচ্ছে কি, এই এই চাকতি থেকে যদি আমি বলি এইভাবে ঘুরছে ঘড়ির কাঁটার দিকে, তাহলে কি হবে, বোর্ডের ভেতরের দিকে, আলফার দিক। কিন্তু এ মানে কি, রৈখিক ত্বরণ, রৈখিক ত্বরণ কি হচ্ছে, এর উপরে যে কণাটা আছে সে কত ত্বরণ নিয়ে ঘুরছে। তাহলে বল এই সুতোটা নামবে কিভাবে, এই চাকতিটা যত জোরে ঘুরবে, কি এই চাকতিটার ওপরের যে বিন্দুটা আছে তার যে রৈখিক ত্বরণ হবে সেই ত্বরণ নিয়েই তো ব্লকটা নামবে, কি সেই ত্বরণটা নিয়েই ব্লকটা নামবে। তার মানে এ কত হবে, এ হবে আলফা ইন্টু আর, এ হবে কত, আলফা ইন্টু আর, সোজা হিসাব। আলফা হচ্ছে কি এই চাকতিটার কৌণিক কৌণিক ত্বরণ, আর চাকতির ব্যাসার্ধ কত, ক্যাপিটাল আর। তাহলে কি হবে, চাকতির ওপরে যে পয়েন্ট আছে সেই পয়েন্টটা হচ্ছে কি, এ ত্বরণ নিয়ে ঘুরছে, এ মানে কি আলফা ইন্টু আর। চাকতির ওপরে কোনো পয়েন্ট যে ত্বরণ নিয়ে ঘুরছে সেই ত্বরণেই তো সুতোটা নিচের দিকে নামবে, কেন কি চাকতির ওপরেই সুতোটা জড়ানো আছে, স্পর্শক বরাবরই ঘুরছে, এ যত জোরে ঘুরবে সুতো তত নিচের দিকে নামবে, ঠিক না, সুতো তত নিচের দিকে নামবে। হলো। আচ্ছা, এবার আমি একটা প্রশ্ন দিচ্ছি, কি এখানে সুতোতে টান হতে পারে, সুতোতে টান হতে পারে। আচ্ছা, সুতোতে টান হলে কিভাবে সুতোতে টান হয়, মানে আমি আমি যখন বলছি যে দুটো বস্তু যখন, আমি তো শুধু এখানে ত্বরণ বলে দিয়েছি, এবার আমি টানের কথা বলছি। যদি বলি টান কত হবে, দেখ বস্তু থেকে সবসময় কি হয়, দূরের দিকে টান হয়, হ্যাঁ কি না, বস্তু থেকে সবসময় দূরের দিকে টান হয়, বস্তু থেকে সবসময় কি হয়, দূরের দিকে টান হয়, ঠিক না। আচ্ছা, তাহলে এখানেও একটা টান কাজ করছে নিচের দিকে, আর কি কি বল কাজ করছে দেখে নেওয়া যাক। এর উপরে ধরো আমি বললাম কি, এই এই বস্তুটার ভর হচ্ছে স্মল এম, তাহলে এমজি নিচের দিকে কাজ করছে, এমজি, হ্যাঁ। লম্ব বল কোথায় এখানে, লম্ব বল কখন কাজ করে, যখন কোনো তলের উপরে বস্তু থাকে, ঠিক আছে, এখানে লম্ব বল কোথায়। আচ্ছা সেকেন্ড, আচ্ছা এই চাকতিটা, এটা হচ্ছে কি ডিস্ক, এই চাকতিটার ভর আমি কত ধরলাম, ক্যাপিটাল এম, এই চাকতিটার ভর আমি কত ধরলাম, ক্যাপিটাল এম। বেশ, এবারে কথা হচ্ছে দেখ কি কি তুই অ্যাপ্লাই করতে পারিস বল। টি, বল এই ব্লকটাকে যদি তুই দেখিস, এই ব্লকটা এম ভরের বস্তু, তো এম ভরের বস্তু, এর উপরে নিচের দিকে কত বল কাজ করছে, এমজি, উপরের দিকে কত বল কাজ করছে, টি, নিচের দিকে এমজি, উপরের দিকে টি। আচ্ছা এর ত্বরণ কোন দিকে, নিচের দিকে, তাহলে সেই ফর্মুলা এমজি মাইনাস টি সমান এম এ, এমজি মাইনাস টি সমান এম এ। এবারে প্রশ্ন হচ্ছে যে এখান থেকে ত্বরণের ফর্মুলা বার করতে বলেছে, আমি তো ত্বরণটাকে আলফা ইন্টু আর দিয়ে লিখে রেখে দিয়েছি না, আলফা ইন্টু আর দিয়ে লিখে রেখে দেওয়া হয়েছে। এবার দেখ কি করা যেতে পারে বড়জোর এখান থেকে, না একটা জিনিস, আমি যখন ত্বরণের মান বার করব, আমি যখন ত্বরণের মান বার করব, এখানে আলফা দেওয়া আছে বলে আলফা দিয়ে করে দিচ্ছি, যদি আলফা না দেওয়া থাকে, যদি আলফা না দেওয়া থাকে, মানে এই কোশ্চেনটা কি হচ্ছে বলতো, এই কোশ্চেনটা হচ্ছে যদি আলফা না দেওয়া থাকে তখন আমি কি করে করব। একটা জিনিস লক্ষ্য কর, যে একে যখন ঝুলিয়ে দেওয়া হলো এর একটা টান পড়বে, এর একটা টান পড়বে, টান পড়লে কি হবে, এ ঘুরতে শুরু করবে, ঠিক আছে। মানে তখন এটা কিরকম হবে জানিস, চাকতির ওপরে তো সুতো জড়ানো আছে, চাকতিটাকে আমি ঘোরাচ্ছি না, একে যেই ঝোলালাম তখন চাকতি নিজে থেকে ঘুরতে শুরু করলো। আগের কোশ্চেন কি ছিল, চাকতিকে আমি ঘোরাচ্ছি ফলে ও নিচের দিকে নামছে, এখন কি বলছে, চাকতি ঘোরাচ্ছি না, চাকতির উপরে সুতো জড়ানো আছে, কিন্তু একে ঝোলানোর জন্য কি নিচের দিকে তো একটা টান পড়বে, ফলে চাকতিও ঘুরবে, এভাবে হচ্ছে। এবারে লক্ষ্য করে দেখ এখানে কি কি হতে পারে, এমজি মাইনাস টি ইজিক্যালস টু এম এ। আর একটা জিনিস কি হতে পারে দেখ, এখানে টর্ক কত হবে বলতে পারবি,
দেখ টর্ক কিভাবে বার করছি, এখানে টর্ক কাজে লাগছে, চাকতির উপরে কি টর্ক কাজে লাগছে? হ্যাঁ লাগছে। দেখ ভালো করে, চাকতিটাকে লক্ষ্য কর ভালো করে। এটা যদি চাকতি হয়, এই বিন্দুতে টান কাজ করছে এদিকে। আচ্ছা, চাকতিটা ঘুরছে এই অক্ষের সাপেক্ষে, চাকতিটা ঘুরছে এই অক্ষের সাপেক্ষে। তাহলে আমরা টর্ক মানে কি বলি, যে টর্ক হচ্ছে কি হয়, আর ক্রস এফ। টর্ক কি হয়, আর ক্রস এফ। এখানে আর মানে কোনটা, এখান থেকে এতটা, এইটা, এটা হচ্ছে কি আর, এখানে এফ মানে কি টি। তাহলে আমি কি লিখবো, টাউ সমান মানে টর্ক সমান আর, আর মানে কোন আর, ক্যাপিটাল আর দেওয়া আছে এখানে, আর ইন্টু টি। কস কেন হবে, সাইন 90 ডিগ্রি। সাইন 90 ডিগ্রির ভ্যালু কত, 1। তাহলে টাউ কত হবে, আর টি। টর্ক আছে এখানে। আচ্ছা, যদি টর্ক থাকে তাহলে এ কি হবে, ঘুরবে। টর্ক যেমন বল থাকলে ত্বরণ হয়, তেমন টর্ক থাকলে কি হয়, কৌণিক ত্বরণ হয়। লাইটটা জ্বেলে দে, লাইটটা জ্বেলে দে। লাইট জ্বাললে কি চকচক করছে বোর্ড? আচ্ছা ঠিক আছে, কিন্তু লাইট না জ্বাললে তো রাত্রিবেলা দেখিস কিভাবে? আচ্ছা ঠিক আছে স্যার, ঠিকই আছে ছাড়। দেখতে পাচ্ছিস এবার ঠিক আছে? আচ্ছা, আগে চকচক করছিল। হ্যাঁ হয়েছে। দেখ কি বললাম, টাউ ইজিক্যালস টু কি হলো, আর টি হলো। তো আমার কাজ হচ্ছে যে, আমার কাজ হচ্ছে আমরা যেমন মানে যখন পুলির অঙ্ক করতাম, তখন ত্বরণ বার করার সময় কি করতাম, আরো একটা সমীকরণ আসতো টি, সেই টিটাকে এখানে বসাতাম, বসালে আসতো। এখানে তো এটা একটা সমীকরণ হলো, কিন্তু এখানে টি কে এলিমিনেট করবো কিভাবে, এখানে কার কার মধ্যে হবে, এটা হলো এরও গতির মধ্যে একটা সমীকরণ আসবে, ঠিক না? আর আমরা ওখানে কি করতাম, এদিকে একটা ব্লক ঝোলানো থাকতো, এর সাথে এর করতাম দুটো সমীকরণ, দুটো সমীকরণ, দুটো অজানা রাশি, টি আর এ বার হয়ে যেত। তখন কি করতাম, এটা যদি পুলি হয়, এদিকে একটা ব্লক, এদিকে একটা ব্লক, এদিকে টি আর এর মধ্যে সম্পর্ক, এদিকে টি আর এর মধ্যে সম্পর্ক, সমাধান হয়ে যেত। এখানে আমি এই ব্লকটার জন্য টি আর এর মধ্যে সম্পর্ক পেয়ে গেছি। এখানে আর কার গতি হচ্ছে, এই চাকতি, এই চাকতিটার কি বললাম, যে টর্ক একটা হচ্ছে, কি হচ্ছে টর্ক, কি হচ্ছে টি ইন্টু আর বা আর টি। কিন্তু আমরা এখনো পর্যন্ত টাউকে কি লিখতে পারি, যে আই আলফা লিখতে পারি। যেমন বল সমান কি হয়, ভর গুণিতক ত্বরণ হয়, তাহলে টাউ সমান কি হতে পারে, আই ইন্টু আলফা হতে পারে, আই ইন্টু আলফা হতে পারে। বেশ, আই ইন্টু আলফা হলো। এবারে লক্ষ্য করে দেখ, টাউ যদি আই ইন্টু আলফা হয়, তাহলে আমি কি লিখতে পারি, টি কে কি লিখতে পারি, আই আলফা বাই আর লেখা যেতে পারে, আই আলফা বাই আর, অসুবিধা নেই। আচ্ছা, আলফা মানে কি, আলফা মানে এ বাই আর, আলফা মানে কি হচ্ছে এ বাই আর, ওই আলফাটাকে এখানে বসিয়ে দেবো। দেখ আলফা এলিমিনেটই হয়ে গেল। দেখ টি ইজিক্যালস টু আমি কি লিখবো, আই আলফা মানে কত, এ বাই আর, মানে কি আর স্কোয়ার হয়ে যাবে। দেখ টি তাহলে কি দাঁড়ালো, টি দাঁড়ালো আই এ বাই আর স্কোয়ার। তাহলে এই টিটা যদি এখানে আমি বসিয়ে দিই, তাহলে এ বেরিয়ে যাবে না, এ বেরিয়ে যাবে, ঠিক না? এ বেরিয়ে যাবে। দেখ একসঙ্গে অনেক কিছু জিনিস হয়ে গেছে। আমি আরেকবার বলছি পুরোটাকে, আরেকবার আরেকবার বলছি, পুরো মুছে দিয়ে আবার একবার বলছি, দেখ যাতে তোদের রিভিশন হয়। একবার কি বললাম, এটা হচ্ছে কি, এরকম আছে, এটা হচ্ছে কি চাকতি, এর ব্যাসার্ধ কত, ক্যাপিটাল আর, এর উপরে সুতো জড়ানো আছে এবং এরকম আছে, এটা ব্লক, এর ভর কত এম, এর ভর ক্যাপিটাল আর। প্রথমে আমি এর গতির সমীকরণ চাইছি, এম জি নিচের দিকে, টি ওপরের দিকে, এবং এটা এ ত্বরণ নিয়ে নিচের দিকে নামছে। তাহলে এর গতির সমীকরণ কত হবে, এম জি মাইনাস টি ইজিক্যালস টু এম এ, ঠিক না? এবার আমি এর গতির সমীকরণটা চাইছি, এটা, এটার কি হবে, টাও, টাও মানে কত, টাও মানে আই আলফা, ঠিক আছে? টাও সমান কত হয়, আই আলফা সমান, এখানে টাও কত আসবে, যে টান এই দিকে এবং ব্যাসার্ধ ভেক্টর কি হচ্ছে, মানে যে যেখানে যে অক্ষের সাপেক্ষে ঘুরছে
সেখান থেকে কি হচ্ছে আর আর ভেক্টর নেব, আর ভেক্টর টি ভেক্টরের সঙ্গে লম্ব, তাহলে কত হবে টি ইন্টু আর সাইন 90 ডিগ্রি, তাহলে টি আর হচ্ছে। এবার এখান থেকে আমি কি পেয়ে যাবো টি ইজ ইকালস টু আই আলফা বাই আর, দেন টি ইজ ইকালস টু কি হচ্ছে আই আলফা মানে কি দেখ এ হচ্ছে কত আলফা ইন্টু আর হয়, এ কি হয় আলফা ইন্টু আর হয়, মানে এর যদি কৌণিক ত্বরণ আলফা হয় তাহলে রৈখিক ত্বরণ কি হবে আলফা ইন্টু আর, তাহলে আলফাটাকে কি লিখবো এ বাই ক্যাপিটাল আর, আলফাটাকে কি লিখবো এ বাই ক্যাপিটাল আর, তাহলে এখানে বসিয়ে দেবো এ বাই আর স্কোয়ার, এ বাই আর স্কোয়ার। তাহলে দেখ এম জি কত হচ্ছে এম জি মাইনাস টি, টি মানে কত হচ্ছে আই এ বাই ক্যাপিটাল আর স্কোয়ার এম এ, তাহলে এম জি ইজিক্যালস টু কি হবে এম এ প্লাস আই এ বাই আর স্কোয়ার, এ যদি কমন আসে স্মল এম প্লাস আই বাই ক্যাপিটাল আর স্কোয়ার সমান এম জি, হ্যাঁ কি না এম জি, বেশ এম জি হয়েছে এত পর্যন্ত টোকাকে। হয়েছে, তাহলে এ এর মান বার করতে গেলে কি হবে, এর মান বার করতে গেলে কি করব ওদিকে ভাগ করে দেব, এর মান বার করতে গেলে কি লিখবো এম জি কে ওদিকে ভাগ করে দেবো, এম জি দিয়ে মানে এম জি বাই পুরোটা চলে আসবে, কি আসবে এম জি বাই পুরোটা চলে আসবে। কোনটা আই আলফা বাই আর, আলফা মানে কত এ বাই আর, এই দেখ আই আলফা আলফা হচ্ছে কত এ বাই আর, আর নিচে আগে থেকে একটা আর ছিল আই এ বাই আর স্কয়ার, ঠিক আছে, মানে আমি সলভ করে শেখাচ্ছি যে কিভাবে হচ্ছে, ঠিক না। এবার দেখ এখান থেকে এ কত চলে আসবে, এ চলে আসবে এম জি বাই এম প্লাস আই বাই ক্যাপিটাল আর স্কয়ার, ঠিক তো। ঠিক না, দেখ প্রথম যখন এইরকম করা হয় প্রথম একটু কঠিন লাগে, পরে যখন বারবার এগুলো করতে থাকবি দেখবি সহজ হয়ে যাবে ব্যাপারটা। যেমন আমি তোকে বলছি দেখ এ যদি বেরিয়ে যায়, কি বললাম এ যদি বেরিয়ে যায় তাহলে দেখ এখানে কি জানিস বলতো, এর ভর তো একটা দেওয়া থাকবে, এটার ভর একটা দেওয়া থাকবে এম তো বসিয়ে দিতে পারবি, জি তোরা জানিস, তাহলে স্মল এম জানিস। এবারে কথা হচ্ছে ক্যাপিটাল আর স্কোয়ার তো এই এই চাকতির ব্যাসার্ধ, ঠিক না। আই মানে কি, আই মানে এই চাকতিটা যে ঘুরছে কার সাপেক্ষে এই অক্ষের সাপেক্ষে, আই কত হবে এম আর স্কোয়ার বাই টু, এখানে এম আর স্কোয়ার বাই টু বসিয়ে দিতে হবে, দিলে চলে আসবে। যেই এ বেরিয়ে যাবে তুই এখানে বসিয়ে দিবি এর মান, এই এটার মান এখানে বসিয়ে দিবি, দিলে কি হবে টি বেরিয়ে যাবে, যখন এ বেরিয়ে যাবে তখন এখানে বসিয়ে দিলে কি হয়ে যাবে টি বেরিয়ে যাবে। আচ্ছা যদি এ বেরিয়ে যায় তারপরে যদি বলে আলফা বার করতে তখন এটা ব্যবহার করবি, এ আছে আর আছে আলফা বেরিয়ে যাবে, ঠিক না। তাহলে মেন কি হচ্ছে ইকুয়েশন সলভ করা। এবার আমি একটা কোশ্চেন দিচ্ছি দেখ, একই কোশ্চেন মানে একই রকম দিচ্ছি তোদেরকে ক্যালকুলেশন করতে হবে কি রকম না, হ্যাঁ যেমন কোশ্চেন হচ্ছে যে এখন না এটা একটা হচ্ছে কি নিরেট, কি বললাম নিরেট হচ্ছে সিলিন্ড্রিক্যাল আছে, নিরেট সিলিন্ডারের মতো আছে, ঠিক না, নিরেট সিলিন্ডারের মতো আছে তার উপরে কি আছে সুতো জড়ানো আছে এরকম করে, দিয়ে এরকম করে নামছে, ঠিক, এটার ভর এম, এটার ভর কত এম, এটার ভর এম। এবারে করতে হবে কি সিলিন্ডারটার ভর কত, সিলিন্ডারটার ভর হচ্ছে এটা কি এই সিলিন্ডারের ব্যাসার্ধ হচ্ছে কত ক্যাপিটাল আর, ব্যাসার্ধ কত ক্যাপিটাল আর, এবং এর মোট ভর কত ক্যাপিটাল এন, এবং এটা হচ্ছে কি নিরেট, নিরেট সিলিন্ডার বা নিরেট হচ্ছে কি, নিরেট হলে চোং বলা যায় না, ঠিক আছে চোং বলতে পারি, নিরেট সিলিন্ডার বলছি, নিরেট সিলিন্ডার, বেশ হয়েছে নিরেট সিলিন্ডার। এখন প্রশ্ন হচ্ছে যে
প্রশ্ন কি যে এটা কত ত্বরণ নিয়ে নিচের দিকে নামবে এবং সুতোতে টান কত হবে, ঠিক না? এটা প্রশ্ন। করতে পারবি? করতে পারবি? চল দেখি, কর দেখি, করে ফেল। যাদের যাদের একা হচ্ছে তারা কর। একটু এগিয়ে দিচ্ছি বলতে দেখ, প্রথমে বল এই ব্লকের উপরে এমজি তো কাজ করবে, এই ব্লকের উপরে এমজি তো কাজ করবে, আর এটা হচ্ছে ত্বরণ নিচে দিকে। এবারে তোরা বলবি যে এর উপরে এমজি কাজে লাগাচ্ছে, এটার উপরে কেন এমজি কাজে লাগাচ্ছে না, এটার উপরে মানে সিলিন্ডারের উপরে কেন এমজি কাজে লাগছে না। দেখ, এই ব্লকটা নিচের দিকে নামছে, মানে ব্লকের গতি কোন দিকে? নিচের দিকে। তার মানে নিচের দিকে উপরের দিকে বলটাই গণনা করব। এর গতি কি ঘুরছে, মানে এর উপরে কি কি আমি গণনা করব? টর্ক। বুঝতে পারলি কি? এ যেহেতু নিচে, হ্যাঁ, টর্ক জিরো হবে না। এটাও চাকতির মতো দেখ, মানে এটা যদি সিলিন্ডার হয়, এটা এটা ধর এইদিকে দেখ, এটা 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 সিলিন্ডার, তো সিলিন্ডারের উপরে সুতো যদি জড়ানো থাকে, এই এক সাইড দিকে সুতো নামবে। এটা যদি সিলিন্ডার হয়, এই এক সাইড দিয়ে সুতোটা নামবে। তাহলে সিলিন্ডারটা ঘুরছে কিভাবে? এরকম করে, এরকম করে ঘুরছে সিলিন্ডারটা, তাই না? সিলিন্ডারটা কিরকম করে ঘুরছে? এরকম করে। তাহলে যদি ঘোরে, এর ঘূর্ণন অক্ষ কি হচ্ছে? সিলিন্ডারের অক্ষ। আর সুতোটা নামছে সিলিন্ডারের গা বরাবর। মানে ব্যাপারটা কিরকম হচ্ছে? এইটা, এটা সিলিন্ডারের ক্রস সেকশন, এখান দিয়ে সুতোটা নামছে এবং টান কোন দিকে হচ্ছে? নিচের দিকে। আর এখানে ব্যাসার্ধ এদিকে, সেই টাউ আসবে কত? টি আর আসবে, এবং টি আর ইজিক্যালস টু আই আলফা আসবে। আর যদি দেখা যায় এগুলো যারা ঘুরছে, সিলিন্ডার হোক কি ডিস্ক হোক, সবারই ক্ষেত্রে কিন্তু এরকমই আসবে, কিন্তু সবার আই আলাদা হবে। ডিস্কের ক্ষেত্রে আই কত হচ্ছিল? এম আর স্কোয়ার বাই টু, এখানেও এম আর স্কোয়ার বাই টু হবে। এটা যদি, এটা যদি মানে ফাঁপা চোঙ হতো তাহলে এম আর স্কোয়ার হতো, যদি রিং হতো তাহলে এম আর স্কোয়ার হতো, কিন্তু এটা হচ্ছে কি নিরেট চোঙ, মানে কি হবে? এম আর স্কোয়ার বাই টু। আর ডিস্ক হলেও কি হয়? এম আর স্কোয়ার বাই টু। মানে আমি বলেছিলাম কালকে, যদি রিং হয় এম আর স্কোয়ার, যদি ফাঁপা চোঙ হয় এম আর স্কোয়ার, যদি এই রিংটাকে ফিল আপ করে দেওয়া হয় তাহলে সেটা কি হয়ে যাবে? ডিস্ক। ডিস্ক হলে এম আর স্কোয়ার বাই টু। ফাঁপা চোঙটাকে যদি ভর্তি করে দেওয়া হয় নিরেট চোঙ হয়ে যাবে, তাতেও হবে কত? এম আর স্কোয়ার বাই টু। বেশ, তাহলে দেখ কি হচ্ছে, এটার গতির সমীকরণ কি হচ্ছে? টি মাইনাস এম জি, সরি এম জি মাইনাস টি, এম জি মাইনাস টি ইজ ইকালস টু এম এ। একটা জিনিস আর একটা কি লিখে নিবি বলতো, যে এ যখন আলফা অ্যাঙ্গুলার মানে হচ্ছে অ্যাক্সিলারেশনে ঘোরে, তখন ত্বরণটা কত হয়? আলফা ক্যাপিটাল আর, কিন্তু এটা একটা, তাহলে এটা একটা, এটা। আর এখান থেকে আমরা কি চলে আসি, যে টর্ক মানে আই, মানে টি আর ইজিক্যালস টু আই আলফা। একই আসতে পারে, একই আসতে পারে। টাউ ইজিক্যালস টু কি হবে? টি ইন্টু আর ইজিক্যালস টু আই আলফা। এখান থেকে তোরা কি করিস? টি ইজিক্যালস টু আই আলফা বাই আর বসাস, আর আলফার মানটা এখান থেকে আলফা ইজিক্যালস টু এ বাই আর এখানে বসিয়ে দিবি। দিলে কি হবে? সেই আই এ বাই আর স্কোয়ার দিয়ে টির মানটা ওখানে বসিয়ে দিবি, দিলে এ চলে আসবে। সিলিন্ডার তো, সিলিন্ডারের ওপরে তো সুতো জড়ানো আছে, সিলিন্ডারের ওপরে সুতো জড়ানো আছে। এবার নিশ্চয়ই তোরা নততল দিলে করতে পারবে, এবারে তোরা নততল দিলে নিশ্চয়ই করতে পারবে। দেখ নততলের বেলা কি হচ্ছে, ঠিক না? হুম হুম হুম। হ্যাঁ, টর্ক মানে কথা হচ্ছে কি বলতো, আমরা যখন ক্যালকুলেশন করি আমরা দেখি কি যে গতির সমীকরণ, এখানে কে কি রকম গতি হচ্ছে, ব্লক নিচের দিকে নামছে, সোজা নিচের দিকের ফোর্স মাইনাস উপরের দিকে ফোর্স সমান এর ভর ইন্টু ত্বরণ, হয়ে গেল, ইজি ব্যাপার। এটা কিভাবে ঘুরছে? এটা হচ্ছে ঘুরছে, মানে এর গতিটা কি হচ্ছে? ঘূর্ণন গতি। ঘূর্ণন গতি হলে কি হয়? টর্ক সমান আই ইন্টু আলফা। টর্কটা কত? টি ইন্টু আর, আর হচ্ছে আই ইন্টু আলফা। আই কি হবে, কিভাবে হবে? এ যেমন ধরনের বস্তু, নিরেট চোঙ হলে এম আর স্কোয়ার বাই টু, যদি ফাঁপা চোঙ হতো এম আর হতো, এম আর স্কোয়ার হতো, ঠিক না?
এবারে দেখ একটা কোশ্চেন, কথা হচ্ছে যে নততলটা আছে এরকম করে, এটা নততল আছে যার অ্যাঙ্গেল কত, থিটা, ঠিক না? এবার কথা হচ্ছে যে এখানে এখানে একটা বস্তু আছে যেটা হচ্ছে কি গোলক, ঠিক আছে, নিরেট গোলক। কি ধরনের গোলক? নিরেট, নিরেট, ঠিক না? এর ভর কত এম এবং ব্যাসার্ধ কত আর, ঠিক না? এবার কি হচ্ছে, এ এ কি হচ্ছে বলতো, গড়িয়ে গড়িয়ে পড়ছে, কিভাবে পড়ছে, গড়িয়ে পড়ছে। আচ্ছা, গড়িয়ে পড়া মানে এ কোন অক্ষের সাপেক্ষে ঘুরছে, এর ভর কেন্দ্র দিয়ে যে যাচ্ছে সেই অক্ষের সাপেক্ষে ঘুরে ঘুরে যাচ্ছে বলতে পারি, ঠিক না? এবারে কি হচ্ছে দেখ, এখানে যেমন তোরা নততলের অঙ্ক করার সময় যেভাবেই করেছিল সব এরকম সেম হবে। প্রথম দেখ কি হচ্ছে, যদি এটা একটা বস্তু হয় যার ভর এম হয়, তাহলে তার ওজন সোজা নিচের দিকে কাজ করে, mg। কোনো সমস্যা আছে? এটা নিয়ে তো কোনো সমস্যা নেই। সেকেন্ড, আচ্ছা এর উপরে লম্ব বল কোন দিকে হয়, এদিকে, লম্ব বল, এটা ভর রেখে দিলাম এখানে, ভর আর হচ্ছে ব্যাসার্ধ লিখে দিলাম, তাহলে লম্ব বল কত, ক্যাপিটাল এন। কি হবে, লম্ব বল ক্যাপিটাল এন, কোনো সমস্যা নেই। আচ্ছা এবার আমরা করেছিলাম যে এমজির দুটো উপাংশ হয়, এটা এটা যদি থিটা হয়, এটা এটা হচ্ছে থিটা হয়, এটাকে একটু ছোট করে দেখাই, এমজি, হ্যাঁ এমজি, তাহলে কি হবে, এমজি কস থিটা, আর এটা হবে কত, এমজি সাইন থিটা। দেখ এমজি সাইন থিটা কোথায় কোথায় কাজ করবে বলতে, এমজি সাইন থিটা একদম বস্তুর ভর কেন্দ্রের সঙ্গে কাজ করবে, মানে ওজনটা কি হচ্ছে ভর কেন্দ্র থেকে একদম নিচের দিকে, তাহলে এমজি কস থিটাও কি হবে, ভর কেন্দ্র থেকে এদিকে, এমজি সাইন থিটা হবে কি, ভর কেন্দ্র থেকে এদিকে। বেশ হলো। এবারে শোন কি হচ্ছে, এ যখন গড়িয়ে গড়িয়ে নিচের দিকে পড়বে, একটা ঘর্ষণ বল কাজ করবে, ঘর্ষণ বল কোন দিকে কাজ করবে, এদিকে, ঘর্ষণ বল এদিকে হলো, ঠিক না? ঘর্ষণ বল এদিকে হয়েছে। প্রথম কথা বল, বস্তুটার কত ধরনের গতি হচ্ছে, বস্তুটার দুই ধরনের গতি হচ্ছে, মিশ্র গতি হচ্ছে। এক হচ্ছে কি, ও হচ্ছে গড়িয়ে গড়িয়ে আসছে, আবার নিচের দিকেও যাচ্ছে, মানে কি এর এর সরণও ঘটছে আবার ঘুরছেও। আচ্ছা আমরা যদি বলি যে এই বস্তুটা না এ ত্বরণে নিচের দিকে আসছে, কোন কি ত্বরণে, এ ত্বরণে, বস্তুটা এ ত্বরণে নিচের দিকে আসছে, এ ত্বরণে, তাহলে আমাকে বল যে এখানে আমি যদি বলি রৈখিক গতি, রৈখিক গতি আমরা কিভাবে ক্যালকুলেট করব, বল আর ত্বরণ। রৈখিক গতির ক্যালকুলেশন কিভাবে হবে, বল আর ত্বরণ। আর ঘূর্ণন গতির ক্যালকুলেশন কি হবে, টর্ক, মোমেন্ট অফ ইনার্সিয়া, আর হচ্ছে কি কৌণিক ত্বরণ, এইসব দিয়ে হবে। তাহলে আগে বল রৈখিক গতির ক্ষেত্রে বস্তুটা যেহেতু নিচের দিকে এ ত্বরণ নিয়ে নামছে, তাহলে কি লিখবো, কি কি বল কাজ করছে এখানে, এমজি সাইন থিটা আর এফ। দেখ বস্তুটার উপরেই বল তো কাজ করছে, ভর কেন্দ্রে কাজ করুক বা এখানে কাজ করুক, এটা নিয়ে কোনো সমস্যা নেই। একটা বস্তু যদি এরকম হয়, এর এখানে একটা বল, এখানে একটা বল, এখানে একটা বল, তাহলে আমরা কি করব, এটা ধরো F1, এটা F2, এটা F3, তাহলে এর উপরে মোট বল কি লিখবো জানিস, F1 প্লাস F2 মাইনাস F3, কোনো সমস্যা নেই। কিন্তু টর্কের বেলা প্রবলেম, কেন, টর্ক যেহেতু ঘুরছে, ওর ঘূর্ণন অক্ষ থেকে কোন বল কোথায় কাজ করছে, কত দূরে কাজ করছে, সেটা কিন্তু আমাকে লক্ষ্য রাখতে হবে। তো রৈখিক গতির ক্ষেত্রে কোনো সমস্যা নেই, তাহলে কি লিখবো, mg সাইন থিটা মাইনাস এফ, mg সাইন থিটা মাইনাস এফ। আচ্ছা এফ মানে কি, এফ মানে ফ্রিকশন ফোর্স তো, হ্যাঁ দেখ পরবর্তীকালে আমি এফ ইজিক্যালস টু মিউ এন লিখে দেবো, মিউ ইন্টু mg কস থিটা। আচ্ছা লিখেই দিচ্ছি, মিউ ইন্টু, বড় হয়ে যাবে অনেক, ছাড়, লাস্টে গিয়ে বসাবো, এফ সমান এম এ। সমস্যা আছে? আমি শুধু ইকুয়েশন লেখাটা শেখাচ্ছি, mg sin থিটা মাইনাস f ইকুয়ালস টু m a। ঠিক একই রকম ভাবে সেই ব্লক নিচের দিকে ঝুলছিল, এরকম সমীকরণ এসেছিল না? আচ্ছা এখানেও রোলিং এর জন্য একটা সমীকরণ হবে, কি সমীকরণ হবে রোলিং এর জন্য, টর্ক। আগে বল টর্ক কি হবে, দেখ আমি ভালো করে বোঝাচ্ছি, দেখ এখানে লক্ষ্য কর, ক্লিয়ার ভাবে একদম দেখ, এটা হচ্ছে কি নিরেট গোলক, ঠিক না, নিরেট গোলক, বেশ, এটা এই অক্ষের সাপেক্ষে ঘুরছে না, এর উপরে কি কি বল কাজ করছে লক্ষ্য কর, প্রত্যেকটা বল আমি দেখাবো। দেখ এন কাজ করছে কোন দিকে, এদিকে,
এমজি কাজ করছে কোন দিকে, এদিকে এমজি কস থিটা কাজ করছে তো, এমজি সাইন থিটা কাজ করছে এদিকে, আর এদিকে এইখানে কাজ করছে এফ, এটা কিন্তু এইখানে কাজ করছে, এতগুলো বল কাজ করছে, এদের জন্য আমাকে টর্ক বার করতে হবে, ঠিক না? টর্ক বার করছি, দেখ আমরা কি চাই যে এফ ক্রস আর, তাই না? দেখ সব সময় তো আমরা চাই, আর একটা জিনিস তোদেরকে আমি বলে দিচ্ছি, দেখ ধর এটা হচ্ছে কি বস্তু, তো মানে এটা হচ্ছে কি বিন্দু, এটা হচ্ছে কি বল, কি বললাম, এটা বল, আমরা টর্ক কি লিখেছিলাম, আর ক্রস এফ না, মানে কি আর এফ সাইন থিটা না, হ্যাঁ আর ক্রস এফ মানে কি আর এফ সাইন থিটা, এই লক্ষ্য করে আর ক্রস এফ মানে কি আর এফ সাইন থিটা, তো আর মানে কোনটা, এইটা, আর থিটা মানে কোনটা, এটা, বোঝা গেছে তো, থিটা মানে এটা। আচ্ছা যদি এটা থিটা হয়, কোনটা, এটা, এটা আমি টর্কটা একবার বলে দিচ্ছি, যেটা বলছিলাম, টর্ক কি হয় আর ক্রস এফ, জানিস তো। এবার আমাকে বলতো আর সাইন থিটা মানে কোনটা অ্যাকচুয়ালি, আর সাইন থিটা মানে কি, দেখ লক্ষ্য কর আর সাইন থিটা মানে কি এটা নয়, এই লেন্থটা কত বলতো, এটা যদি আমি লম্ব বলি, এই লম্ব বাই অতিভুজ মানে কত, আর ইজিক্যালস টু সাইন থিটা, মানে লম্ব হচ্ছে কত, আর সাইন থিটা, লম্ব সমান আর সাইন থিটা। একটা জিনিস লক্ষ্য করো, আমি যদি এটাকে এদিকে বাড়াই, তাহলে এই দূরত্বটাও কি হবে আর সাইন থিটা, অসুবিধা তো নেই, আর সাইন থিটা। একটা জিনিস লক্ষ্য করতো, টর্ক হচ্ছে এফ, যদি লিখি এফ ইন্টু আর সাইন থিটা, এর মানে কি জানিস, বল গুণিতক বলের ক্রিয়া রেখা ওপরে যে বিন্দু সাপেক্ষে টর্ক নিচ্ছি লম্ব দূরত্ব, মানে বলছি দেখ, মানে ধর কি বলছি শোন, ধর এটা হচ্ছে কি, এটা হচ্ছে বল, এটা হচ্ছে বল, ধর এই বিন্দুর সাপেক্ষে টর্ক বার করতে বলেছে, তো তুই কি করবি, এটা বল তো, এই বিন্দুর সাপেক্ষে টর্ক বার করতে বলেছে, বলের মান ধরো কত 10 নিউটন, কত 10 নিউটন, তুই কি করবি এই বিন্দু থেকে বলের উপরে লম্ব দূরত্ব বার করবি, আর এই লম্ব দূরত্বটাই হচ্ছে কিন্তু আর সাইন থিটা, মানে বল গুণিতক যে বিন্দু সাপেক্ষে টর্ক বার করতে বলেছে সেই বিন্দু থেকে বলের ক্রিয়া রেখার উপরে লম্ব দূরত্ব, বোঝা গেল? তাহলে এই লম্ব দূরত্বটা হয়ে যাবে। তাহলে টর্ক আমরা তো ক্রস প্রোডাক্ট দিয়ে লিখেছিলাম, টর্ক আমরা ক্রস প্রোডাক্ট দিয়ে লিখেছিলাম, আমরা এটাও বলতে পারি যে বল গুণিতক কি বলবো, যে বিন্দু সাপেক্ষে টর্ক বার করতে বলেছে সেই বিন্দু থেকে বলের ক্রিয়া রেখার উপর লম্ব দূরত্ব। তাহলে একটু নোট বলে লিখে নে কোথাও, যে টর্ক সমান আর ক্রস এফ, এটা জানি আমরা, সমান বল গুণিতক গুণিতক ঘূর্ণন বিন্দু থেকে, বা হচ্ছে কি, বা হ্যাঁ ঘূর্ণন বিন্দু থেকে লিখেছে, ঘূর্ণন বিন্দু থেকে বলের ক্রিয়া রেখার লম্ব দূরত্ব, ঘূর্ণন বিন্দু থেকে বলের ক্রিয়া রেখার লম্ব দূরত্ব, এটা জানলে না অনেক ইজি হয়ে যাবে। দেখ টর্ক কি বলে, 4x F সমান বল গুণিত ঘূর্ণন বিন্দু থেকে বলের ক্রিয়া রেখার লম্ব দূরত্ব। এবার দেখ এখানে টর্ক বার করে কত ইজি হচ্ছে। প্রথমে আমি যদি বলি mg sin থিটা, তো mg sin থিটা একটা বল, এই বলের জন্য কোনো টর্ক হবে, ঘূর্ণন বিন্দু কোনটা, এটা, হ্যাঁ এটা ঘূর্ণন বিন্দু, তো মানে এর সাপেক্ষে ঘুরছে, তাহলে যদি ঘূর্ণন বিন্দু এটা হয় আর এই বিন্দু দিয়েই বল যায়, তাহলে ঘূর্ণন বিন্দু থেকে এই বলের উপর লম্ব দূরত্ব কত, 0, কি, এই দেখ এটা যদি বল হয়, এটা যদি বিন্দু হয় তবে লম্ব দূরত্ব পাবো, বিন্দু যদি এটা হয় তাহলে ছোট লম্ব দূরত্ব, বিন্দু যদি এর উপরে হয় কোনো লম্ব দূরত্বই নেই, 0, কি, কোনো লম্ব দূরত্ব নেই, 0। তার মানে কি হচ্ছে, এটা ঘূর্ণন বিন্দু, mg sin থিটা যে বলটা সেটা ঘূর্ণন বিন্দু দিয়েই যাচ্ছে, মানে কোনো লম্ব দূরত্ব নেই, মানে এর জন্য টর্ক কিছু নেই, 0। আচ্ছা n এর জন্য টর্ক নেই, 0, কেন কি ঘূর্ণন বিন্দু দিয়েই যাচ্ছে। mg cos থিটার জন্য 0, শুধু থাকছে f, f এর জন্য কত হবে, এটা বল, তাহলে বিন্দু থেকে এই বলের উপরে লম্ব দূরত্ব কত, আর এফ আর, দেখ ইজিলি চলে এলো এফ আর, কি, তাহলে টর্ক কত হবে, এফ আর,
তাহলে এটা লিখে নিয়েছিস তোরা, এবার আমি মুছে দিচ্ছি। তাহলে এইটার উপরে মোট টর্ক কত হবে? এফ আর, মানে যে গোলকটার কথা বলছিলাম তারপরে টর্ক কত হবে? এফ এফ আর। আগে কত এসেছিল বলতো? টি আর এসেছিল না? টি আর এসেছিল না? এখন কত হলো? এফ আর। আচ্ছা, টর্ক কত হবে? আই ইন্টু আলফা। টর্ক কত হবে? আই ইন্টু আলফা। আই ইন্টু আলফা, বেশ। আই ইন্টু আলফা। এবার একটা জিনিস দেখ, আই ইন্টু আলফাকে আমরা কি লিখতে পারি? এ বাই ক্যাপিটাল আর। আলফাকে কি লিখতে পারি? এ বাই ক্যাপিটাল আর। বা এখান থেকে লিখে নে, একটা কাজ কর, এফ, আমি তো এফ বসাবো না এখানে, মুছে দিই কিছু জিনিস, এগুলো সব মুছে দিই। দেখ আগের মতোই এটা চলে এসছে, এম জি সাইন থিটা মাইনাস এফ ইজিক্যালস টু এম এ। আর ঠিক আগে কত এসেছিল? টি আর ইজিক্যালস টু আই আলফা এসেছিল, এখন এফ আর ইজিক্যালস টু আই আলফা এসছে। ঠিক সেম ভাবে আগে কি এলিমিনেট করেছিলাম? টি এলিমিনেট করেছিলাম। আগে কি এলিমিনেট করেছিলাম? টি এলিমিনেট করেছিলাম। এখানে কি এলিমিনেট করব? এফ এলিমিনেট করব। তাহলে এফ সমান কত হবে? আই আলফা বাই ক্যাপিটাল আর। আর একবার কত লিখে নেবো? এফ সমান আই আলফার জায়গায় কি লিখে নেবো? এ বাই আর, মানে কি হবে? আর স্কয়ার। এটাই বসিয়ে দেবো এখানে। বুঝতে পারছিস কি? এম জি সাইন থিটা মাইনাস আই এ বাই ক্যাপিটাল আর স্কোয়ার ইজ ইকুয়ালস টু এম এ। বুঝছে? দেখ, আই কে এই সাইডে নিয়ে আসবি, আই কে এই সাইডে নিয়ে আসবি, নিলে এ কমন নিবি, এ বেরিয়ে চলে যাবে, ঠিক না? এটাকে যদি এই সাইডে নিয়ে আসি, এ কমন চলে যাবে। এম জি সাইন থিটা, এটাকে এই সাইডে নিয়ে এসে এ কমন নিয়ে নিলাম, কত হবে? স্মল এম প্লাস আই বাই ক্যাপিটাল আর স্কোয়ার। চল একটা কোশ্চেন দিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই পারবি। এই দেখ কি বলছি, এদিকে লক্ষ্য কর, এটা নততল, ঠিক আছে? এটা নততল, এখানে কোণ দেওয়া আছে, আমি ভ্যালু সব দিয়ে দিচ্ছি, 30 ডিগ্রি। এটা নততল, এখানে কোণ দেওয়া আছে। আর নততলটা আছে অবশ্য এরকম করে, দেখতে এরকম হবে, মানে এইভাবে পড়ছে, ঠিক আছে? এবং এর উপরে না একটা চোঙ গড়িয়ে পড়ছে। নততল আছে, 30 ডিগ্রি কোণ, এবং এর ওপরে হচ্ছে, এর উপর দিয়ে, মানে এটা যদি নততল হয়, এর উপর দিয়ে একটা চোঙ গড়িয়ে 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 পড়ছে, ঠিক আছে? এটা হচ্ছে কি নিরেট চোঙ, নিরেট, নিরেট চোঙ, যার হচ্ছে, যার ভর কত? যার ভর হচ্ছে 10 কেজি, এবং এর ব্যাসার্ধ হচ্ছে 5 মিটার। ব্যাসার্ধ কত? ক্যাপিটাল আর হচ্ছে কত? 5 মিটার, হয়েছে? 5 মিটার। বেশ। প্রশ্ন হচ্ছে যে, এখানে ঘর্ষণ বল কত হবে? ঘর্ষণ বল কত হবে? ঠিক আছে, গড়িয়ে গড়িয়ে পড়ছে, ঠিক না? কোনো পিছলে যাচ্ছে না, গড়িয়ে পড়ছে। আচ্ছা, ঘর্ষণ বল কত হবে? আর প্রশ্ন হচ্ছে যে, আর কি হবে যেন? ঘর্ষণ বল, হ্যাঁ, ত্বরণ, কত ত্বরণে নিচের দিকে নামবে? কত ত্বরণে নিচের দিকে নামবে? আর কি হতে পারে? ব্যাস এটুকু, আর কি, ঠিক আছে? হুম, বড় জোর এখান থেকে আরেকটা জিনিস বলা যেতে পারে যে ঘর্ষণ গুণাঙ্ক কত হবে? মিউ। এই কোশ্চেন করে নিতে পারা মানে দৃঢ় বস্তুর ঘূর্ণনের চ্যাপ্টারের সব থেকে মানে কঠিন কোশ্চেন করে নাও আপাতত তোদের লেভেলে। এটা নিরেট চোঙ আছে, ভর কত? ক্যাপিটাল এম, ব্যাসার্ধ ক্যাপিটাল আর। করে ফেলেছে, দেখি। প্রথম কথা দেখ কি কি আসছে, কিভাবে অ্যাপ্লাই হবে। দেখ প্রথমে যেমন ভাবে করেছিলাম, যে একটা এমজি তো নিচের দিকে কাজ করে, অত কিছু না করে তোরা এক কাজ করতে পারিস কি, যে এমজি সাইন থিটা এদিকে কাজে লেগে যাবে।
হ্যাঁ কি না, এম জি সাইন থিটা এদিকে কাজে লেগে যাবে। আর ঘর্ষণ বলটা কোন দিকে কাজে লাগবে, এদিকে, ঘর্ষণ বলটা এদিকে কাজে লাগবে। তাহলে প্রথম সমীকরণ, আর যেটা নিচের দিকে হচ্ছে এম জি কস থিটা, সে তো লম্ব বলের সঙ্গে সমান হয়ে যাবে। যেমন যেমন হচ্ছে গোলকের বেলা হচ্ছিল, তেমন এখানেও হবে। তাহলে এম জি সাইন থিটা মাইনাস এফ সমান কত হবে, এম এ, কত হবে, এম এ, এম তো 10 আছে, অবশ্যই আছে। হ্যাঁ, এবারে কথা হচ্ছে আরেকটা জিনিস, এটা ধরো লম্ব বৃত্তাকার চোঙ, তো চোঙ হোক কি গোলক হোক একই রকমই দেখতে হচ্ছে। দেখ এখানেও ঠিক একই রকম ভাবে ঘর্ষণ বল এদিকে না, আর এটা হচ্ছে কি ব্যাসার্ধ, তো এখানেও টর্ক কত হবে, এফ ইন্টু আর, টর্ক হবে কত, এফ ইন্টু আর, এবং এটা হবে কত, আই ইন্টু আলফা, কি হবে, আই ইন্টু আলফা। তো এফ কত হবে, আই আলফা বাই ক্যাপিটাল আর, কি হবে, আই আলফা বাই ক্যাপিটাল আর। আরেকবার লিখতে পারিস কি, আই আলফা মানে কত, এ বাই আর, মানে আই এ বাই আর স্কোয়ার, আই এ বাই আর স্কোয়ার। এবারে একটা জিনিস কি, আইটাকে লিখে নিতে পারিস, আই মানে কত হবে, নিরেট চোঙ এম আর স্কোয়ার বাই 2, আই মানে কত হচ্ছে এম আর স্কোয়ার বাই 2। এখানে একটা কি বললাম, হ্যাঁ এইটা, তাহলে কি হচ্ছে, এখানে বসাচ্ছে, হ্যাঁ এম, এম জি একবার লিখছি, এম জি সাইন থিটা মাইনাস, এই যে এফটা না, এইটাকে আমি ক্যালকুলেশন করে নিতে চাইছি অ্যাকচুয়ালি, আই বাই ক্যাপিটাল আর স্কোয়ার মানে কি হচ্ছে বলতো, আই বাই ক্যাপিটাল আর স্কোয়ার, এই যে আই বাই ক্যাপিটাল আর, এইদিকে লক্ষ্য কর, এদিকে দেখ, এখানে একটা আই বাই ক্যাপিটাল আর স্কোয়ার আছে না, মারমি এদিকে তাকাবি, আই বাই ক্যাপিটাল আর স্কোয়ার একটা এদিকে আছে না, এটা, এইখানে দেখ আই মানে কত, এম আর স্কোয়ার বাই 2, আই বাই ক্যাপিটাল আর স্কোয়ার মানে কত হবে, এম বাই 2, কত হবে, এম এ বাই 2, এম এ বাই 2, এগুলো সব ক্যাপিটাল এম বা স্মল এম, হয়েছে। এবার দেখ হয়ে যাবে, দেখ এম এ বাই 2, এফ এর জায়গায় কত বসাবো, এফ মানে কত, এম এ বাই 2, এফ মানে কত, এম এ বাই 2 সমান এম এ, সমান এম এ এদিকে আছে, এদিকে নিয়ে যাবি, এমটা ক্যালকুলেশন করে নিচ্ছে। আচ্ছা, এম জি সাইন থিটা হয়েছে। আচ্ছা, এম এ প্লাস এম এ বাই 2 কি হবে, এম এ প্লাস এম এ বাই 2, এম এ প্লাস এম এ বাই 2 লিখছিস, এম এ প্লাস এম এ বাই 2 লিখছিস, ওই দেখ লিখছে না, চুপচাপ বসে আছে, বুঝতে পারছিস না, বলছি, এম এ প্লাস এম এ বাই 2, 3 এম এ বাই 2, কত হচ্ছে 3 এম এ বাই 2, তাহলে এম আর এম কেটে চলে যাচ্ছে না। দেখ এটা কোশ্চেন ছিল, যারা একটু পরে এসেছেন, কোশ্চেনটা ছিল কি, এটা একটা নততল, কোণ 30 ডিগ্রি, এখানে একটা লম্ব বৃত্তাকার চোঙ আছে, যে চোঙটা নিরেট চোঙ, নিরেট চোঙ, এবং এর ভর কত 10 কেজি, এবং নিরেট চোঙের ব্যাসার্ধ কত 5 মিটার। প্রশ্ন হচ্ছে কি, কত ঘর্ষণ বল কাজ করবে এখানে, এই তলে, কত ত্বরণ নিচের দিকে নামবে, আর মিউ, মিউ মানে কি ঘর্ষণ গুণাঙ্ক বলেছে। এখন দেখ আমি কি বললাম, যেমন প্রথমবারে হয়েছিল, এম জি সাইন থিটা এদিকে, এফ কোন দিকে, উপরের দিকে, তাহলে কি হবে, এম জি সাইন থিটা মাইনাস এফ সমান এম এ, ভর ইন্টু ত্বরণ, এদিকে নিচের দিকে ত্বরণ। আচ্ছা, আর এখানে কি হচ্ছিল, টাউ ইজিক্যালস টু কি হচ্ছিল, এফ আর সমান আই ইন্টু আলফা। এবার কি হবে, এফ ইজিক্যালস টু কি হচ্ছে, এফ, এক কাজ করি, এফ ইজিক্যালস টু কি হচ্ছে, এফ ইজিক্যালস টু আই আলফা বাই আর, এফ ইজিক্যালস টু কি হচ্ছে, আই আলফা বাই আর। আচ্ছা, এটাকে কি লেখা যেতে পারে, আই আলফা মানে কত, এ বাই আর, হলো এ, আই এ বাই আর স্কোয়ার। তাহলে আই এ বাই আর স্কোয়ার হচ্ছে কি এফ এর মান, তাহলে এফ কত হচ্ছে, এফ হচ্ছে আই এ বাই ক্যাপিটাল আর স্কোয়ার। এবার দেখ এফ এর মানটাই বার করছি, তোরা তো জানিস আই মানে কত হবে, নিরেট, নিরেট চোঙের ক্ষেত্রে এম আর স্কোয়ার বাই 2, তাহলে আই বাই আর স্কোয়ার মানে কি হবে বলতো, আই বাই ক্যাপিটাল আর স্কোয়ার মানে কি হবে, এম বাই 2, আই বাই আর স্কোয়ার মানে কত, এম বাই 2, তাহলে এম এ বাই 2,
এবারে ইকুয়েশনে কি বললাম আমি, নাহলে আরেকবার মুছে দিয়ে করছি। এটা আমার কাছে এটা ছিল তো প্রথম থেকে, এটা ছিল প্রথম থেকে। এবার আমি করলাম কি এম জি সাইন থিটা মাইনাস এফ মানে আমার কত এসছে এম এ বাই টু, আর এদিকে একটা কি আছে এম এ আছে, ঠিক না? তাহলে কত হবে এম জি সাইন থিটা ইজ ইকালস টু এম এ বাই টু প্লাস এম এ, কি হবে 3ma/2, ঠিক না? 3ma/2। এখান থেকে এম আর এম কেটে চলে গেল, এ মানে কত হবে, এ মানে কত হবে, এ হবে কত 2g সাইন থিটা বাই 3। 2 জি এর মান কত 10 সাইন 30 ডিগ্রি বাই 3, কত হচ্ছে তাহলে 10/3। একসঙ্গে লিখে দিচ্ছি দেখ 10/3 কেন বলতো, 2 × 10 সাইন 30 এর মান কত হাফ, 2 আর হাফ কেটে গেল 10/3, তাহলে 10/3 মিটার পার সেকেন্ড স্কয়ার, 10/3 মিটার পার সেকেন্ড স্কয়ার, ঠিক তো? এবারে 10/3 মিটার পার সেকেন্ড স্কয়ার যদি এটা বেরিয়ে যায়, এফ তো বেরিয়ে যাবে ইজিলি, এফ বেরিয়ে যাবে না, এফ বেরিয়ে যাবে। দেখ কার টুকতে বাকি আছে, আচ্ছা টুক, ঠিক আছে। হ্যাঁ এখান থেকে দেখ এফ এর মান কি হচ্ছে, ইজিলি হয়ে যাচ্ছে। দেখ এফ এর মান, এই দেখ এফ এর মান বার করছি, এম মানে কত 10, জি মানে কত 10 সাইন 30 ডিগ্রি মাইনাস এফ সমান কত হবে এম এ, এম মানে কত, এম মানে 10 আর এ কত বেরোলো 10/3। তাহলে এফ কত আসছে, এফ আসছে কত, এটা এটা হচ্ছে কত 2 মানে 1/2 না, তাহলে 50 মাইনাস 100/3, 100/3, তাহলে 3 এটা 150, 150 থেকে 100 গেলে কত 50/3, এটা এফ এর মান এসছে না। আরেকটা কোশ্চেন ছিল ঘর্ষণ গুণাঙ্ক বার করতে, ঘর্ষণ গুণাঙ্ক কিভাবে হবে, ঘর্ষণ গুণাঙ্ক হবে কত এফ সমান মিউ এন, এন মানে কত এখানে, হ্যাঁ এম জি কস থিটা, এফ এর মান কত বসাবি 50/3। আচ্ছা আমাকে একটা কথা বল, যে এখানে মিউ এম জি কস থিটা ইজ ইকুয়ালস টু এফ কেন হবে বলতো? দেখ আমরা কি জেনেছিলাম যে এটা যদি একটা বস্তু হয়, ধর এখানে ম্যাক্সিমাম ঘর্ষণ বল লাগে কত 100 নিউটন, এর উপরে যদি 20 নিউটন আমি বল প্রয়োগ করি তখন ঘর্ষণ বল 20 হয়, এর উপরে 70 প্রয়োগ করলে 70 হয় ঘর্ষণ বল। কিন্তু বস্তু যদি চলে, বস্তু যদি চলতে শুরু করে তখন পুরো ঘর্ষণ বলটাই কাজে লাগে, বলা হয়েছিল বস্তু যদি চলতে শুরু করে পুরো ঘর্ষণ বলটাই কাজে লাগে। তার মানে কি এখানে যে ঘর্ষণ বল সেটা কিন্তু ম্যাক্সিমাম ঘর্ষণ বল মিউ এম জি কস থিটা, বোঝা গেল কি, কম নাই কিন্তু, এই জন্য অ্যাপ্লাই করে প্রত্যেকটা জায়গাতে কোশ্চেন করে করে বুঝবি, তাহলে ভুলবি না। এখান থেকে দেখ এফ, এফ কত 50/3, মিউ চাই আমার, এম কত 10, জি কত 10 কস 30 ডিগ্রি, কস 30 ডিগ্রির মান কত কস 30 ডিগ্রি মানে √3/2, এখান থেকে মিউ চলে আসবে না, মিউ ইন্টু 100 ইন্টু কস 30 ডিগ্রি মানে কত √3/2, তাহলে মিউ কত হবে, মিউ হবে কত এখান থেকে 50 গুণিতক 2/3 √3, এটা মিউ এর মান 100/3 √3 এরকম করে আসবে মিউ এর মান, ঠিক আছে 100/3 √3। এই কিছু ভুল করলাম মনে হচ্ছে, এখানে নিচে একটা 100 আছে না, তাই বলি, আমি বলি মিউ এর মান এত বেশি হয় কি করে, মিউ এর মান কমসে কম একের মধ্যে থাকে, ঠিক আছে। এটা কত হচ্ছে 50/3 সমান 50 √3 করে দিই তো, 50 √3 মিউ, এই তো 50 50 কেটে যাচ্ছে, মিউ কত হচ্ছে 1/3 √3। এবার ঠিক আছে, ব্যাস এই পর্যন্ত থাকছে, ঠিক আছে। হ্যাঁ
এবার আমি তোদেরকে একটা চার্ট করে দিই, যেটা হচ্ছে কি, হ্যাঁ চার্ট বলতে কি, যে শনিবার তোরা স্যাটারডে যে পড়তে আসবি, মানে শুক্রবার পরীক্ষা হয়ে যাওয়ার পরে দুটো চ্যাপ্টার তোরা ভালো করে পড়ে আসবে। একটা হচ্ছে কি স্থিতিবিজ্ঞান, মানে যেটাতে ভর কেন্দ্র চ্যাপ্টার আছে, স্থিতিবিজ্ঞান, স্থিতিবিজ্ঞান। আর দুই হচ্ছে কি দৃঢ় বস্তুর ঘূর্ণন। ঠিক আছে, দৃঢ় বস্তুর ঘূর্ণন, এই দুটো চ্যাপ্টার একদম ভালো করে যা ফর্মুলা আছে রিভিশন করে আসবে। আচ্ছা, যেগুলো এখন হয়ে যাচ্ছে, সেগুলো করে কমপ্লিট করে নে, যেগুলো হচ্ছে না ঠিক আছে, মোটামুটি এখন যেগুলো নিজের দ্বারা হয়ে যাচ্ছে সেগুলো বেশি করে যেন হাতের মধ্যে চলে আসে। ঠিক আছে, স্যাটারডে হয়ে গেল। এবার সানডে কি হচ্ছে, কার্যশক্তি ক্ষমতা, কার্যশক্তি ক্ষমতা প্লাস আর একটা ছোট করে নিচ্ছি, সেটা হচ্ছে কি বৃত্তীয় গতি। কেন কি বৃত্তীয় গতিটা ওর সঙ্গে একটা পার্ট রিলেট আছে, বৃত্তীয় গতি হয়েছে, বৃত্তীয় গতি সানডে। মানডে কি হচ্ছে, নিউটনের গতিসূত্র আর ঘর্ষণ বল, নিউটনের গতিসূত্র আর হচ্ছে কি ঘর্ষণ, ভেক্টরে কিছু নেই। টুইসডে, টুইসডে কি হচ্ছে, একমাত্রিক গতি দ্বিমাত্রিক গতি একসঙ্গে, ওরই সঙ্গে একমাত্রিক দ্বিমাত্রিক, একমাত্রিক দ্বিমাত্রিক আর হচ্ছে, আরে এগুলো সব করানো অঙ্ক, একমাত্রিক দ্বিমাত্রিক আর হচ্ছে একক মাত্রা, একক মাত্রা এখানে কিছু নেই। আর ওয়েডনেসডে পুরো একবার, না ওয়েডনেসডে কেন নেব, বৃহস্পতিবার তো তোদের পরীক্ষা ইংরেজি বেরো, এই মঙ্গলবারই হয়ে যাবে আরামসে। ঠিক আছে, রবিবার, আচ্ছা শনিবার তো, শনিবার তো কটার সময়, 8:30, পুরো 8:30টায় চলে আসবি শনিবার। রবিবার সকালে, রবিবার 7 ইংলিশ, কখন কটা থেকে কটা, 8:30 পর্যন্ত। রবিবার, রবিবার বিকালে তো এদের প্রোগ্রাম। হুম, সেটা তো ফিজিক্সের আগের দিন, আচ্ছা ঠিক আছে সে হবে। আচ্ছা রবিবারে ইংরেজির পরে, ঠিক আছে, না রবিবারে ইংরেজি, ঠিক আছে, রবিবার, রবিবার হয়ে গেল, তারপরে আর শনিবার এলেই তো বলে দেবো। ঠিক আছে, শনিবার যেমন পড়া হচ্ছে হচ্ছে, তবে পরীক্ষা দিয়েছে এই দুটো চ্যাপ্টার খুব ভালো করে। চল।